আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে একটা সুন্দর মাফলারের ভিডিও নিয়ে এসেছি এবং মাফলারটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। প্যাটার্নটা খুবই ইজি একটা প্যাটার্ন এবং কালার কম্বিনেশনটা কিন্তু মারাত্মক। আমি কিন্তু ৩ রকমের কালার ব্যবহার করেছি এবং এজন্য কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলে খুব সহজে মাফলারটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন কি কি ইউজ করেছি। এটা একটা মিল্ক কটন ইয়ার্ন, এই কালারটা আমি নিয়েছি। এটা 4 প্লাইয়ের ইয়ার্ন দেখতে পাচ্ছেন, একটু মোটা। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কালার, কারণ এই কালারটা কিন্তু আসলেই মাফলারটাকে একটা সুন্দর লুক দেয়। সেই সাথে নিয়েছি এই কালারটা, এটা অফ হোয়াইট। এটা কিন্তু পুরোপুরি সাদা না, এটা একটা অফ হোয়াইট কালারের ইয়ার্ন। সাথে নিয়েছি আরেকটা ডার্ক কফি কালারের ইয়ার্নটা। এই ইয়ার্নটা এবং এই তিনটার কম্বিনেশনে কালারটা আসলে খুবই জোস আসে। নিয়েছি 4 মিলিমিটার হুক এবং চেষ্টা করবেন প্রত্যেকটা ইয়ার্ন আপনি 2টো পিস বা 50 গ্রামের 2টো বল নিয়ে করতে, তাহলে আপনার মাফলারটা পুরোপুরি সুন্দর হবে এবং খুবই ভালো দেখাবে। চাইলে আপনারা অন্য কালার কম্বিনেশন দিয়েও এই মাফলারটা বানাতে পারেন। আমি এই কম্বিনেশনের মাফলারটা কিভাবে বানাতে হয় কিছুটা বলে দেব, আশা করি সাথে থাকবেন। প্রথমে আমি একটা স্লিপ নোট বানাবো, কীভাবে সেটা দেখিয়ে দেব। বানানোটা খুবই সোজা, ইজি একটা কাজ। আপনারা যারা প্রথম থেকে কুশি কাটার কাজ শিখছেন, এটা কিন্তু তাদেরকে অনেক সাহায্য করবে। স্লিপ নোটটা বানিয়ে এভাবে বানিয়ে নিলাম এবং মাফলারটার প্যাটার্নটা এত ইজি যে কেউ প্রথম থেকে যারা কাজ শুরু করছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। কুশি কাটার কাজ কিন্তু আপনার খুব বেশি কঠিন না, যদি প্র্যাকটিস করেন পেরে যাবেন। এভাবে আমি ইয়ার্নটাকে সামনে নিয়ে, মানে সুতাটাকে হুকের সামনে নিয়ে আমি প্রথম একটা চেইন করে দেখাবো। হুকটাকে আপনি দেখেন আমি ছুরির মতো করে ধরেছি। আমি এভাবে অনেক সময় সুতা ধরি, তো আপনারা চাইলে অন্যভাবে ধরতে পারেন। টেনশনটাকে আমি বাম হাত দিয়ে ধরেছি। এভাবে আমি একটা চেইন করে ফেললাম। আরেকবার যখন ঘোরালাম, সুতাটাকে সামনে আনলাম এবং হুকটাকে ঘুরিয়ে নিচে নামালাম একদম ভেতর দিয়ে, নটের ভেতর দিয়ে, এবং হয়ে গেল আমাদের সেকেন্ড চেইন। আরেকটা চেইন দেখি, এটা আমাদের থার্ড চেইন। খুবই সোজা চেইন বানানো। আপনারা যারা প্রথম থেকে প্র্যাকটিস করছেন তারা প্রথমে চেইন বানানোটা শিখতে পারেন। চেইন বানানোটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। আসলে সব কিছুই মোটামুটি একটা অনুশীলনের ব্যাপার, এবং ক্রশেটও যদি আপনার অনুশীলন থাকেন, আপনি ক্রশেটে আসলেই ভালো করবেন, অনেক কিছু বানাতে পারবেন। এভাবে আমি আরও কয়েকটা চেইন বানিয়ে ফেললাম। খুবই ইজি নিয়মে দেখাচ্ছি, আপনারা আমার সাথে সাথে বানাতে পারেন। আমরা মোট এই মাফলারের জন্য 44টা চেইন বানাবো। আপনারা চেষ্টা করবেন চেইনটা 44টাই রাখতে।
44-এর কম বা কোনো বেজোড় সংখ্যা যদি বানান তাহলে কিন্তু মাফলারটা সেলাইটা একটু গরমিল হবে, সেলাইয়ের হিসাবে গরমিল হবে। কারণ কুশি কাটায় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সেলাইয়ের হিসাবটা রাখা। এখানে আমি 44টা চেইন বানিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন এতটুকু লং হয়েছে আমার। এখন আমি প্রথম চেইন থেকে 5 নাম্বার চেইনে আমি প্রথমে 3টা চেইন করে 5 নাম্বার চেইনে আমি আমাদের প্রথম হাফ ডাবল ক্রোশেট করব। এটা দেখতে পাচ্ছেন যে আমি চেইনটাকে কিভাবে গোনা যায়, 1 নাম্বার চেইন, 2 নাম্বার চেইন, 3 নাম্বার চেইন, 4 নাম্বার চেইন, 5 নাম্বার চেইন, এভাবে করে গোনা যায় কিন্তু চেইন। হ্যাঁ, এভাবে আমি বানিয়েছি 44টা চেইন। আমি 44টা চেইন বানিয়েছি এবং এখন 3টা চেইন এক্সট্রা করব। এক, 2, 3, 3টা চেইন করেছি। এখন আমি 5 নাম্বার চেইন থেকে আমি আমাদের প্রথম হাফ ডাবল ক্রোশেটটা শুরু করব। জি, এখানে আমি 5 নাম্বার চেইন থেকে আমি হাফ ডাবল ক্রোশেটটা শুরু করব। তিন, 4, 1, 2, 3, 4, 5। আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা আমি জানি না। আমি প্রথমে ইয়ার্ন ওভার মানে সুতাটাকে সামনে নিয়ে আমি 5 নাম্বার চেইনের ভেতরে আমি হুকটাকে ঢুকাবো। এখানে আসলে আমার চেইনগুলো এক একটা কোনো কিছু ছোট, কোনোটা বড় দেখাচ্ছে, বাট আমি 5 নাম্বার চেইনের ভেতরেই ঢুকাচ্ছি। প্রথম থেকে আপনার 5 নাম্বার চেইনে আমি ঢুকাচ্ছি, মানে 4টা চেইন আমি স্কিপ করেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে ইয়ার্নটাকে নিয়ে হুক দিয়ে ইয়ার্নটাকে নিয়ে আমি বের করলাম যখন আমার 3টা লুপ দেখতে পাচ্ছেন। এখন আমি আবার সুতাটাকে সামনে নিয়ে এখন ওই সুতাটা পুরোটা 3টা লুপের ভেতর দিয়ে বের করে ফেলব। এটা আমাদের প্রথম হাফ ডাবল ক্রোশেট। এখন আমরা দেখতে পাচ্ছি যেটার ভিতরে একটা ছোট স্কোয়ার আছে, 4 কোণা। এখন আমি একটা চেইন করব। এই ছোট 4 কোণা স্কোয়ারটা আমি পুরোটা সবগুলো চেইনে বা সবগুলো মানে পুরোটা জায়গায় পুরোটা প্যাটার্নটাই হবে শুধু 4 কোণা এই চেইনটা করা। এখন আমি একটা চেইন স্কিপ করে আমি পরের চেইনে আবার হাফ ডাবল ক্রোশেট করছি। 3টা লুপ আছে। এখন পুরোটা লুপের ভেতর দিয়ে বের করে ফেললাম। এইতে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড স্কোয়ার। একটা চেইন আমি আবার ইয়ার্ন ওভার করলাম, মানে সুতা সামনে নিলাম এবং একটা চেইন স্কিপ করে পরের চেইনে আবার হাফ ডাবল ক্রোশেট করলাম। 3টা লুপের ভেতর দিয়ে বের করে আনলাম সুতাটা। তা আমাদের থার্ড স্কোয়ার। চেইন 1,
আমি আবার সুতা নিলাম, সুতা ইয়ার্ন ওভার করলাম। সুতাটা আরও বেশি করে রেখে দিতে পারেন, তাহলে টানাটানি লাগবে না। এবং চেষ্টা করবেন যাতে আপনার সুতাটা বা আপনার সেলাইটা খুব বেশি টাইট না হয়, আবার খুব বেশি ঢিলা না হয়। ইয়ার্ন ওভার, ইয়ার্ন পুরোটা 3টা লুপ থেকে বের করলাম, চেইন 1। দেখতে পাচ্ছেন কিনা, বুঝতে পারছেন কিনা আমি ঠিক জানি না, বাট আমি চেষ্টা করছি বোঝানোর। আমি এভাবে সুতোটা নিলাম, একটা চেইন স্কিপ করেছি, কিন্তু পরের চেইনে মানে সেকেন্ড চেইনে আমি আবার প্রবেশ করে বের করে নিলাম একটা চেইন। এটাই বেসিক্যালি আমাদের পুরোটা প্যাটার্ন আসলে, হাফ ডাবল ক্রোশেট আর চেইন 1। এবং এটাই পুরোটা এই রোতে পুরোটা এই প্যাটার্নটাই আমরা ফলো করব। দেখা হচ্ছে একদম শেষ চেইনে। তো আমি এইভাবে কমপ্লিট করেছি এটুকু। আমি এখন শেষ দুটো চেইন বাকি আছে আমার। হ্যাঁ, এখানে এসে অনেক সময় অনেকে দেখেন যে দুটোর বেশি চেইন থাকে বা দুটোর কম চেইন থাকে। যদি এটা থাকে একটা চেইন বা 3টা চেইন এরকম যদি থেকে থাকে, তাহলে কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে, কারণ আমরা চাই এই চেইনগুলা পুরোটা জায়গা যেন একটা চেইন বাকি না থাকে। সো আমার বেসিক্যালি শেষে দুটো চেইন বাকি আছে। এখন আমি এই একটা চেইন স্কিপ করে পরের চেইনে আমি হাফ ডাবল ক্রোশেটটা করব। চেষ্টা করবেন যখন আপনি চেইনটা প্রথমে বানাবেন, তখন যেন চেইনগুলো আপনার জোড় সংখ্যার হয়। আমার যেমন 44টা আছে। এভাবে করে আমি এখন শেষ করেছি। এখন আমি লাস্টে আমি করব হচ্ছে গিয়ে একদম শেষে এটাতে হাফ ডাবল ক্রোশেট করে করব আমি চেইন 3টা চেইন করব আমরা। এখন আমি 3টা চেইন করব। এটা দেখতে পাচ্ছেন আমি 3টা চেইন করেছি। 3টা চেইন কিন্তু কোনো সেলাইয়ের অংশ না বা চেইনের অংশ না। এইখানে যে স্কোয়ারটা দেখতে পাচ্ছেন, এই স্কোয়ারে আমি হাফ ডাবল ক্রোশেট করব। এটা হচ্ছে আমাদের প্রথম স্কোয়ার। এখানে আমি ইয়ার্ন ওভার করে কিন্তু আমি হাফ ডাবল ক্রোশেটটা করছি। আবার ইয়ার্ন ওভার, মানে সুতোটাকে আমি নিচ্ছি, নিয়ে এখন 3টা লুপের ভেতর দিয়ে আমি সুতোটা ইয়ার্ন ওভার করে বের করব। আবার করব চেইন 1, কারণ আমরা দেখতে পাচ্ছি যে পুরোটাই কিন্তু একই প্যাটার্ন, মানে একটা প্যাটার্নই চলমান থাকবে। আবার সুতো নিলাম। এখন সেকেন্ড যে স্কোয়ারে ওটার ভেতর দিয়ে আমি হুকটাকে নেব, প্রবেশ করাবো এবং সুতোটা বের করব। এখন আমাদের 3টা লুপ আছে এবং আমি এটার ভেতর দিয়ে সুতোটা বের করে নিলাম। এখন চেইন 1। তো বেসিক্যালি এই প্যাটার্নটাই পুরোটো জায়গায় চলবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে এভাবে সুতোটাকে ধরে, বা বাম হাত দিয়ে যে সুতোটা, মানে কেউ এভাবে ধরে ওভাবে ধরে, বাট আমি এভাবে কমফোর্টেবল। আসলে আমি এটাকে টেনশন বলে, আমরা সুতোটাকে টানাটানি করার কোনো ঝামেলা থাকে না। হ্যাঁ, সুতোটা নিয়মে যেতে পারে আর কি, আপনার নিয়মে। তো বেসিক্যালি আপনার যেভাবে ইচ্ছা আপনি সুতোটাকে ধরে রাখতে পারেন বাম হাত দিয়ে। এভাবে হাফ ডাবল ক্রোশেটগুলো আমরা প্রত্যেকটা স্কোয়ারে করব, হাফ ডাবল ক্রোশেট প্লাস চেইন 1। হাফ ডাবল ক্রোশেটটা কিন্তু প্রথমে একটা সুতো নিয়ে নিতে হয়, এখান থেকে সামনে সুতো নিয়ে তারপর আবার ভেতরে স্কোয়ারের ভেতরে ঢোকাতে হয়, এবং আবার সুতো বের করে
যখন 3টা লুপ থাকে তখন আপনি ভেতর দিয়ে আবার সুতো নিয়ে বের করবেন। সো বেসিক্যালি আমাদের 3বার কিন্তু সুতোটা নেওয়া লেগেছে। এটা একটু প্রবলেম করেছে, আমরা আবার জিনিসটা কন্টিনিউ করছি। এই তো অ্যান্ড ওভার on pull, yes, chain 1, সুতোটা নিলাম স্কোয়ারে। সো বেসিক্যালি আমরা এই প্যাটার্নটাই আমরা কিন্তু পুরোটা জায়গায় ফলো করব, এবং কোনো অসুবিধা হলে আপনারা সুতাটা একটা বের করে নিতে পারেন, আবার করতে পারেন। খুবই ইজি একটা প্যাটার্ন। পুরো ক্রোশেটের পুরো ব্যাপারটাই আসলে খুবই অনুশীলনের ব্যাপার এবং প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আপনি প্র্যাকটিস করতে করতেই আপনি অনেক সময় সুন্দর জিনিস বানাতে পারবেন। প্রথম অনেক জিনিস হবে একটু আজে বাজে হবে বা একটু এবড়ো হবে, কোনো জায়গায় কিছু কম, কোনো জায়গায় কিছু বেশি, এরকম হবে। কিন্তু আস্তে আস্তে আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন তখন দেখা যাবে এটা আরও সুন্দর হচ্ছে। হ্যাঁ, আর ক্রোশেটগুলো খুব স্মুথ হচ্ছে। ক্রোশেটের ক্ষেত্রে বা কুশি কাটার ক্ষেত্রে যেটা খেয়াল করবেন প্রথমে, সেটা হচ্ছে যে সংখ্যাটা বা চেইনগুলো বা সেলাইগুলো যেন ঠিক মতন থাকে। কারণ যদি সেলাইয়ের হিসাবে বা চেইনের হিসাবে যদি একটু কোনো গরমিল হয়, তখন দেখা যায় পুরো কাজটাই নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয়ে যায়, কোনো জায়গায় একটু মানে শেপটা চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্টিচ মার্কার ব্যবহার করতে পারেন, বা যে কোনো সুতা দিয়ে যদি জায়গাটা মার্ক করে রাখতে পারেন কোনো সেলাইয়ের শুরুটা। আমরা এখানে কোনো কিছু মার্ক করে রাখছি না, কারণ এটা বিগিনার ফ্রেন্ডলি আর খুবই সোজা একটা প্যাটার্ন। আসলে একদম আমরা স্কোয়ারের ভেতর দিয়েই আমরা হাফ ডাবল ক্রোশেট করছি। তো বেসিক্যালি এখানে খুব বেশি ঝামেলার কাজ নেই, খুবই ইজি প্যাটার্ন, এবং কাজের ফিনিশিংটাও বেশ সুন্দর হয় এর জন্য। তো বেসিক্যালি আমি এইটা একদম শেষ পর্যন্ত করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। আমাদের লাস্ট এটা বাকি আছে একটা স্কোয়ার, এই লাস্ট স্কোয়ারটা আমি করব এখন। সুতোটা একটু ঠিক করে নিলাম। লাস্ট স্কোয়ারটার আমি ইয়ার্ন ওভার করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি 3টা চেইন করব, এটা দেখতে পাচ্ছেন পুরোটা কাজ কত সুন্দর হয়েছে। 3টা চেইন করে আমি কাজটাকে ঘুরিয়ে ফেলব। এখন আবার ইয়ার্ন ওভার সুতো নিলাম সামনে। তো আমরা বেসিক্যালি সেম প্যাটার্নটা এভাবে ফলো করব। লাস্ট স্কোয়ারে এসে আমরা হাফ ডাবল ক্রোশেট করে 3টা চেইন করে আমরা কাজটাকে ঘুরিয়ে ফেলব। আবার হাফ ডাবল ক্রোশেট করছি ফার্স্ট স্কোয়ারে, চেইন 1, হাফ ডাবল ক্রোশেট চেইন 1, হাফ ডাবল ক্রোশেট চেইন 1, এটা পুরোটাই প্যাটার্নে চলবে। এই পুরোটা জায়গায় আমি একই প্যাটার্ন ফলো করে আমি শেষে দেখা করব আপনাদের সাথে। তো বেসিক্যালি এটা শেষ করেছিলাম আমরা। আমি লাস্ট যে স্টিচটা, লাস্ট যে স্কোয়ারের কাজটা করে সেটা দেখিয়ে দিই। এখানে আমি ইয়ার্ন ওভার করে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, চেইন 1,
এখন আমি কালার চেঞ্জ করে দেখাবো কিভাবে কালার চেঞ্জ করতে হয়। এজন্য আমি সুতাটা কেটে নিলাম, চেইন 1 করে কিন্তু কেটেছি। হ্যাঁ, সুতোটা কিন্তু একটু ইয়ার্ন রেখেছি, কিন্তু খেয়াল করবেন। তো বেসিক্যালি আমি এই সুতোটা এখন ব্যবহার করব। আমি এখানে জাস্ট দেখাচ্ছি যে কালারটা কিভাবে চেঞ্জ করতে হয়। এজন্য আমি কি করব, এখানে আমি ইয়ার্নটা নিয়েছি এবং ইয়ার্নটা একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করার পর আমি হুকটা প্রথম চেইনে, দেখতে পাচ্ছেন যে প্রথম যে চেইনটা আছে সেই চেইনে আমি হুক প্রবেশ করিয়ে এবং আমি সুতাটা নিব। এখন প্রথম যে সেলাইটা দেখতে পাচ্ছেন স্টিচটা, সেটার ভেতর দিয়ে ভাবে আমি সুতাটাকে বের করব। সুতাটাকে যখন আমি বের করলাম, দেখতে পাচ্ছেন একটু টাইট করে নিলাম। সুতার যে নটটা, এটা কিন্তু একটু পিছনে থাকবে যাতে এটা টাইট হয়। এরপর আমি চেইন 1 করে চেইন 3 করব। এখন আমরা আসলে yarn over, pull through, chain 1, chain 2, chain 3। এভাবে আমরা পুরো চেইনটা করব, কালারটা চেঞ্জ করব। এরপরে কাজটা খুবই সোজা, হাফ ডাবল ক্রোশেট, তার পাশেরই প্রথম স্কোয়ারে হাফ ডাবল ক্রোশেট করে ফেলবো। চেইন 1। এভাবে আমি কাজটা করব। আমরা এভাবে এই প্যাটার্ন ফলো করে আমরা পুরোটা কাজ করব। খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই ইয়ার্নটা একটু টাইট ফাস্টেন্ড হয়, এবং যে সাথে যে ইয়ার্নগুলো আছে, যেগুলো দেখতে পাচ্ছেন এই ইয়ার্নগুলো, হ্যাঁ এই ইয়ার্নগুলো কিন্তু কেটে ফেলা যাবে না, এটাকে একটু ভেতরে সেলাই করে তারপরে কাটতে হবে, না হলে ইয়ার্ন ছুটে যেতে পারে বা সেলাইটাও ছুটে যেতে পারে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে যে কারণে পুরো সেলাইটা খুলে যাবে। কিন্তু আমি পরে দেখিয়ে দেব। ইয়ার্ন ওভার, ভেতরে স্কোয়ারের ভেতরে দিয়ে আমি নিয়ে তারপর আবার বের করলাম চেইন 1, yarn over, chain 1, তবে এই প্যাটার্নটাই আমরা পুরোটা জায়গায় ফলো করব। এবং এর পরেও আমরা যখন এটা কয়েক ঘর করার পরে আমরা যখন আবার কালার চেঞ্জ করব, তখনও কিন্তু সেই সেমভাবেই আমরা কালারটা চেঞ্জ করব। তো আমি বেসিক্যালি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি করেছিলাম, কারণ আমার অলরেডি কিন্তু মাফলারটা রেডি করা আছে। লাস্টে গিয়ে আমি এভাবে হাফ ডাবল ক্রোশেট করে 3 চেইন করব, এবং জিনিসটা আরও এভাবেই আমরা সেলাই করব। আসলে বেসিক্যালি এভাবে আমাদের পুরোটা মাফলার চলবে। যেহেতু আমার আগে থেকে করা ছিল, তো আমি বেসিক্যালি দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে কাজটা কীভাবে করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে 2 ঘর হোয়াইট করেছি, তারপর আবার 2 ঘর করেছি
হালকা বাদামি কালার, তারপরে ডার্ক কফি কালারের ইয়ার্ন দিয়ে 2 ঘর, আবার হালকা বাদামি কালার, তারপর আবার হোয়াইট কালার, এভাবে আমি 2 ঘর করে করেছি। এবং শেষে একটা ফ্রিঞ্জ দিয়েছি। ফ্রিঞ্জটা কিভাবে করবেন সেটা আমি লাস্টে দেখিয়ে দেবো আপনাদেরকে। বেসিক্যালি আমি এভাবে প্যাটার্নটা পুরোটা ফলো করেছি। এখন আমি দেখাবো যে কিভাবে এই ইয়ার্নগুলোর সুতার যে বাকি অংশটুকু থাকে এটা কিভাবে আমি ভিতর দিয়ে বুনে দিব এবং যাতে এই সুতাটা না দেখা যায়। আপনারা যখন এটা আরও বড় করবেন, মানে পুরোটা মাফলার বানাবেন, তখন লাস্টে দিয়ে সুতাগুলো যেগুলো থাকে সেগুলো আপনারা ভেতর দিয়ে বুনে দিয়ে তারপর কেটে দেবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে এবং সুতাগুলো বোঝা যাবে না। এখানে আমি একটা ছোট একটা সুই নিয়েছি প্লাস্টিকের। এই সুইগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। এগুলো বেসিক্যালি কুশি কাটার সুই। হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন। তো আমি ভেতর দিয়ে, সেলাইয়ের ভেতর দিয়ে আমি জিনিসটাকে হাইড করে দেব অ্যাকচুয়ালি। এভাবে সে সুইটা এনে, সুতাটা এনে আমি হাইড করে দেব। আমার কিন্তু পুরোটা মাফলার বানাতে লেগেছে বেশ অনেক দিন। আপনারা যদি রেগুলারলি বানান বা আপনারা যদি বানানোর স্পিড বা বানানোর হাতটা যদি চলে আসে, তাহলে কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যেই একটা মাফলার বানিয়ে ফেলতে পারবেন, যদি হাতে সময়ও থাকে। কারণ পুরোপুরি কুশি কাটার কাজ কিন্তু একটা ধৈর্য আর সময়ের ব্যাপার, এবং ধৈর্য আর সময়ের যে ফলাফলটাও কিন্তু খুব সুন্দর হয়। ভাবে আমি ইয়ার্নটাকে নিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি। এভাবে সুতাটাকে নিয়ে আসলাম, যেহেতু সুতাটা বেশি ছোট হয়ে গিয়েছিল। এভাবে নিয়ে আসলাম। যতটুকু পারবেন সুতাগুলোকে হাইট করে দেবেন, তাহলে কিন্তু সুতাটাও বেশ শক্ত থাকে, বের হয়ে বা খুলে আসে না। লাস্টে যে ইয়ার্নটা থাকে আমি এটাকে কেটে দেব। এভাবে আমি ইয়ার্নগুলোকে আমি ভেতর দিয়ে হাইড করে দেব। আমি আরেকটা দেখিয়ে দেব এটাকে কিভাবে আমি হাইড করলাম। হালকা বাদামি রঙের ইয়ার্নটাকে, এটাকেও একই নিয়মেই করব। আমি যতটুকু পারছি হাইড করে দিচ্ছি ভেতর দিয়ে।
এবং শেষে ইয়ার্নটা যা থাকে ওটাকে আমি কেটে ফেললাম। এভাবে আমি ইয়ার্নগুলোকে ভেতর দিয়ে বুনে দিয়ে জিনিসটাকে হাইড করে তারপর কেটে দিই, তাহলে দেখতে ভালো লাগে এবং সেলাইটা বেশ শক্ত থাকে। এখন আমি দেখাবো যেভাবে ফ্রিঞ্জগুলো বানিয়েছি। অনেকে এরকম বড় ফ্রিঞ্জ হয়তো পছন্দ নাও করতে পারেন, আপনারা আপনাদের মতো ফ্রিঞ্জ বানিয়ে নিতে পারেন। আমি এই ধরনের ফ্রিঞ্জ বেশ পছন্দ করি, দেখতে বেশ ভালো লাগে আমার কাছে। এটার জন্য ফ্রিঞ্জ বানানোর জন্য আমি ডার্ক কফি ইয়ার্নটা নিয়েছি এবং সাথে নিয়েছি একটা বই বা যে কোনো নোটবুক বা যে কোনো কিছু, চারকোনা, হ্যাঁ এই জিনিসগুলো নিতে পারেন। যে কোনো একটা জিনিস দিয়ে আপনি সুইটাকে জাস্ট ঘোরানোর জন্য, সেলাইটাকে ঘোরানোর জন্য, অ্যাকচুয়ালি মানে সেলাই না সরি, সুতাটাকে ঘোরানোর জন্য এটা কিন্তু একটা জিনিস হলেই হবে, এরকম কোনো চারকোনা জিনিস। আমার কাছে এটা ছিল, তো আমি এটা নিয়েছি। আমি এটাকে 4 বার ঘোরাবো, 1 2 3 and 4। এখন সেখানে আমি ইয়ার্নটাকে কেটে দিব নিচে দিয়ে এবং ভিতরে সুতাগুলোও আমি কেটে দেব ভাবে। এখন এটা আমাদের সুতা, এটা দিয়ে আমরা এখন ফ্রিঞ্জ বানাবো। তো বেসিক্যালি একটু অসমান হয়ে গিয়েছে এটা, নর্মালি এটা অত অসমান থাকে না। আমি একটু সমান করার চেষ্টা করছি। বেসিক্যালি আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ফ্রিঞ্জটা বানিয়েছিলাম। এখানে একটা স্কোয়ার আছে, আমি আসলে সবগুলো স্কোয়ারে কিন্তু ফ্রিঞ্জ দেইনি, আমি একটা স্কোয়ার বাদ দিয়ে দিয়েছি আর কি, আমার যেহেতু একটু বেশি ফ্রিঞ্জ পছন্দ। বেসিক্যালি আমি এভাবে সুতাটাকে ঢুকিয়ে ফেললাম স্কোয়ারের ভেতরে। এরকম যখন হবে তখন আপনি ধরে ভেতর থেকে বের করে দেবেন ওই সুতোগুলোকে। জিনিসটা আসলে খুবই সিম্পল, মানে এই তো ফ্রিঞ্জটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে নিচে দিয়ে কেটে দিতে পারেন আপনাদের যতটুকু পছন্দ, তবে আমার একটু লম্বা পছন্দ তাই আমি লম্বাই রেখেছি। এটা একটু বেশি লম্বা কারণ এটা একটু অসমান হয়ে গেছে। আমি আরেকটা দেখিয়ে দেব আপনাদেরকে। এখানে আবার এটা নিলাম এবং আবার একটু করে দেখে নিচ্ছি, যেহেতু প্রথমটা একটু সমস্যা হয়েছে। এইভাবে আমি নিয়ে নিলাম এবং পরের স্কোয়ারের ভেতর ঢুকাবো। আমি অ্যাকচুয়ালি একটা স্কোয়ার বাদ দিয়ে আরেকটা স্কোয়ারের ভেতরে ঢোকাচ্ছি। সবগুলোর মধ্যে ঢোকাতে হবে এমন না, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কমাতে বা বাড়াতে পারেন। আমি একটা স্কোয়ার পরপর আমি দিয়েছিলাম আমার মাফলারের ভেতর।
এভাবে আমি ফ্রিঞ্জটা বানিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সুন্দর হয়েছে, একটু লম্বা হয়েছে, আমি লম্বা পছন্দ করি। আপনারা চাইলে নিচে দিয়ে কেটে ফেলতে পারেন কিছুটা সমান করে। এভাবে আমি বানিয়ে ফেলেছিলাম আমার এই ফ্রিঞ্জগুলো। দেখতে পাচ্ছেন যে আমি একটা স্কোয়ার বাদ দিয়ে বানিয়েছিলাম, এবং আমার কাছে জিনিসটা আসলে ভালোই লাগে। এভাবে বানিয়ে ফেলেছি আমি আমার মাফলারটা। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।